গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো সকালে উঠে আমার প্রথম কাজ হলো আমার গাছের ফুল হারভেস্ট করা, যেটা আমার খুব ভালো লাগে প্রতিদিন সকালে উঠে করতে আমার ঠাকুরের জন্য। তো সকালে উঠে গাছের সমস্ত ফুল তুলছি, আর চারিদিকে এই যে সকালের যে পরিবেশটা এত মনোরম আর এত ভালো লাগে, সত্যি কথা বলতে যারা গ্রামে থাকে তারাই একমাত্র ওই পরিবেশটার আনন্দটা নিতে পারে। শহরে যারা থাকে তারা সেটাই তারা উপভোগ করতে পারে না। কি ভালো লাগে বলুন তো আপনারা, সত্যি কথা। যা চতুর্দিকে দেখুন কি সুন্দর পাখি ডাকছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারপরে মোরগও ডাকছে, খুব ভালো লাগে। তো এই পরিবেশে আমার খুব ইচ্ছে হলো আজকের আমার জীবনে এটা বিশেষ দিন, সেটা পরে বলবো। তো ইচ্ছে হলো যে আপনাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের দুটো কলি একটু শোনাই। তো শুনুন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও স্থান। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, তুমি আরো 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 দাও তান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তো কেমন হয়েছে জানি না, তো আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর স্নান করে পুজো দিয়ে নিয়ে এইবার আমি আর আমার বান্ধবী পূজা আমরা দুজন মিলে চলে গেলাম একটু বাজারে। তো আজ এই অধমের জন্মদিন, সেই জন্য পূজার ডিমান্ড হচ্ছে আমার হাতে বিরিয়ানি খাবে। তো সেই জন্য প্রথমে গেলাম মাংস আনতে বাজারে, তারপর সেখান থেকে একটু সবজি কিনে নিয়ে তারপরে একটু মিষ্টি নিলাম, একটু রসগোল্লা নিলাম, একটু সন্দেশ নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে। তো ওকে বললাম কোন আইসক্রিমটা নেবে নাও। তো ও বলছে যে ও আইসক্রিম নেবে না, বলছে যে আইসক্রিমটা নেব না। তো চলো আজকে দই নেই, সবসময় তো আইসক্রিম খাওয়া হয়। তো তারপরে আমরা বাজার থেকে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে ও আমাকে বললো আজকে বিরিয়ানিটা সম্পূর্ণ তুমিই রান্না করবে, আমি কিন্তু আজকে তোমাকে হেল্প করবো না। আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো দিন একা একা বিরিয়ানি রান্না করিনি, তো সবসময় পূজার সঙ্গেই করেছি একসঙ্গে। তো আজকের ওর ডিমান্ড, তো তাই জন্য প্রথমে বিরিয়ানির চালটা ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মাংসের পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে এখন মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে বিরিয়ানির চালটাও জলে দিয়ে দিয়েছি। জানি না কেমন হবে, আমি তো একা একা কোনো দিন করিনি, তাই একটু ভয় ভয় করছে। হ্যাঁ, পূজা বলছে কোনো অসুবিধা নেই, খাবো তো আমরা বাড়ির কয়েকজন মানুষ। তো আমি, পূজার মা, আর পূজার বাবা, আর হচ্ছে আমার হাজব্যান্ড আর ছেলে, এই আমরা 6 জন। আর আমাদের একটা ছোট্ট সদস্য আছে, ও তো খেতে পারে না, সেটা হচ্ছে পূজার ছেলে অদিত। আগের দিন আপনাদেরকে ব্লগে যাকে দেখিয়েছিলাম অদিত, ওই। তো তো রান্না চলছে, আর পূজা বললো শশা কাটুনি, তো শশাটা কাটতে হবে। আর এই যে এদিকে দেখুন আমার বিরিয়ানি কখন হবে সেই অপেক্ষায় সবাই বসে আছে, কখন সবাই টিভি দেখছে। আমি ঠিক আছে তোমরা দেখো, আমি বিরিয়ানিটা তৈরি করে নেই। তো প্রথমে হচ্ছে তেজপাতা দিলাম, আর যাতে যাতে না যায় নিচে বিরিয়ানিটা, আর তারপরে একটু ঘি দিলাম। তো আমি তো একটু ভুলে গেছিলাম, তাই জন্য পূজা একটুখানি আমাকে বলে দিচ্ছে লাস্টের দিকে। আর এই যে দেখুন পুচকু আমাদের অদিত, ও হচ্ছে এসে দেখতে এসেছে যে এখনও কেন বিরিয়ানি হয়নি, তাই এসে মাথা চুলকাচ্ছে কখন বিরিয়ানি হবে। তো তারপরে একটু ওই জাফরান ভেজানো ছিল দুধের সঙ্গে, সেইটাই একটু দিলাম।
তারপরে রাইস দিলাম, আর তারপরে সিদ্ধ করে ভেজে রাখা আলুটা দিলাম, তারপরে পেঁয়াজের বেরেস্তা ভেজেছিলাম সেইটা দিলাম, আর তারপরে আরেকটু হচ্ছে জাবরন ভেজানো যে দুধটা ওইটা একটু দিলাম, আর তারপরে একটু কেওড়া জল, একটু হচ্ছে গোলাপ জল, আর একটু হচ্ছে আতর, সবই দিলাম। আর তারপরে হচ্ছে একটু বিরিয়ানি মশলাও দিলাম, এটা হচ্ছে আমি বাড়িতে এনে গোটা মশলায় গুঁড়ো করে নিয়েছিলাম। আর তারপরে দেখুন এই যে মাংস দিলাম, লেগ পিস বড় বড় সবার জন্য, বেশিরভাগটা লেগ পিসই আছে সবার জন্য, আর সেটা গুছিয়ে নিলাম। আর এখন আপাতত গোছানো চলছে, আর প্রায় কমপ্লিট গোছানো। তো এইবার হচ্ছে দমে দিতে হবে। জানি না সত্যি কথা বলতে কেমন হয়েছে, হ্যাঁ কী যে ভুল ত্রুটি করেছি তাও জানি না বিরিয়ানির মধ্যে। ও অনেকক্ষণ ছিল না, ও ছেলেকে একটু খাওয়াতে গেছিলো, স্নান করিয়ে খাইয়ে নিয়ে আবার আসলো। ও হচ্ছে আমাদের বাড়ির পাশেই, তো ও আমার বান্ধবী হয়, আবার সম্পর্কেও আমার ভাইজিও হয়, তো আমার পাশের বাড়ি ওই দাদা ভাইয়ের মেয়ে। তো দেখুন দমে বসিয়ে দিয়েছিলাম, বিরিয়ানিটা কমপ্লিট করে নিয়ে লেগ পিস দেখুন কী সুন্দর লাগছে। আর এই যে আমার বিরিয়ানি রেডি, আর এই যে আমি এখন সবাইকে সার্ভ করছি। এই যে পূজা দেখুন দেখাচ্ছে লেগ পিসটা। আর জানি না সত্যি কথা কেমন হয়েছে, আর দিদিভাই খাওয়া শুরু করেছে, আমি আমারটা বাড়ছি। আর ছেলে তো আমাকে বলছে, মা রাত্রিবেলাও বিরিয়ানি থাকবে তো মা, তোমার ফেভারিট জিনিস তুমি আজকে করেছো তোমার জন্মদিনে, তো ওর খুব পছন্দ। জানেন না আমি আর আমার ছেলে দুজন পাগল বিরিয়ানির জন্য। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমার ছেলে এবার আমাকে একটা গিফট দিল আমার হ্যাপি বার্থডের জন্য। আমি জানতাম না, আমি যখন বিরিয়ানি করছিলাম ও তখন লুকিয়ে লুকিয়ে হ্যাঁ বলছে, মা তুমি ঘরের মধ্যে আসবে না, তুমি কোয়ার্টারে ঢুকবে না, আমি দরজা লাগিয়ে দিচ্ছি, আমার একটু দরকার আছে। তো আমি আর কিছু বলিনি, যেহেতু আমি রান্না করছিলাম, আমি একটু ব্যস্ত ছিলাম। তো দেখুন আমার পাগল ছেলেটা কী করেছে, আমার জন্য গিফট তৈরি করেছে। তো এখন তা বললাম, বাবা তো ঠিক আছে তুমি গিফটটা খোলো, আমি খুব খুশি হয়েছি। তা বলছে, মা তুমি আনন্দ পেয়েছো তো, আমি বেশি কিছু গিফট তোমার জন্য আনতে পারিনি, আমি তো ছোট, আমি যখন বড় হব তোমাকে অনেক বড় গিফট দেবো। তা আমি বললাম, বাবা তুমি ভালোবেসে যে গিফটটা দিয়েছো আমি ওটাতেই হ্যাপি। তো দেখুন সত্যি কথা বলতে আমি জীবনে প্রথম এমন গিফট পেলাম, কি ভালো লাগছে। দেখুন ওকে যে পকেট মানি দেই স্কুলের জন্য, সেই থেকে ও বাঁচিয়ে রেখে আমার জন্য গিফটটা কিনেছে বলুন, আবার এইগুলো লিখেওছে। দেখুন সত্যি আমার ছেলেটা খুব ভালোবাসে আমাকে, আর খুব ভালো ছেলে, সত্যি কথা নিজের ছেলের কথা নিজে বলছি, খুব ভালো ছেলে। দেখুন ও কত কি লিখেছে, হ্যাপি বার্থডে মা, আই লাভ ইউ মা, একাই লিখেছে জানেন সত্যি। দেখুন আর এটা লিখেছে দেখুন, মেনি মেনি টাইমস রিটার্ন টুডে আই সে হ্যাপি বার্থডে, আবার নিচে স্মাইল দিয়েছে, লাভও দিয়েছে। সত্যি বাচ্চারা যে এরকম সারপ্রাইজ দিতে পারে, সত্যি কি ভালো লাগে না নিজের ছেলে যখন এমন সারপ্রাইজ দেয়। 14 বার বলছে, মা তোমার খুব পছন্দ হয়েছে তো মা, তোমার ভালো লেগেছে তো মা। আমি ওকে তাই আদর করে বললাম, বাবা খুব ভালো হয়েছে বাবা, আমি খুব হ্যাপি হয়েছি। হ্যাঁ তো এগুলোকে গুছিয়ে রেখে দিই যত্ন করে, কারণ এটা আমার ছেলের প্রথম গিফট। দেখুন ও তো প্রথমে জানতোই না আমার হ্যাপি বার্থডে বলে, সত্যি কথা বলতে। দেখুন আমি বললাম, বাবা এবার কাটো, আমি আর তুমি একটু খেয়ে নেই। তো ঠিক আছে, তো এই ব্লগটা এই পর্যন্তই। তো আমি আর আমার ছেলে একটু ক্যাডবেরি খাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাচ্ছেন নেক্সট ব্লগে।